মোটোরোলা লঞ্চ করে দিয়েছে মোটো S40 আল্ট্রার সাকসেসর মোটো S50 আল্ট্রা। আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো মোটোরোলার এই ব্র্যান্ড নিউ ফ্ল্যাগশিপ ফোনটার ফুল ডিটেলস নিয়ে। এই ফোনটা কতটা ভালো এবং বর্তমান মার্কেটে থাকা ফ্ল্যাগশিপ ফোনের সাথে এই ফোনটা পাল্লা দিতে পারবে কিনা, পাশাপাশি এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে, আসলে এর প্রাইস কত হবে, এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। চলুন শুরু করি আজকের ভিডিও। ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে উড ফিনিশ ইকো লেদার, যার ফলে ফোনটা হাতে নিলে খুবই জোস লেভেলের একটা হ্যান্ডস অন ফিল পাওয়া যাচ্ছিল। সামনে মিডল পানসোল কাটিং কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে। ব্যাক প্যানেলের ডিজাইন কিন্তু অনেক কার্ভ, যার ফলে ফোনটা দেখতে ভালোই লাগছে। ব্যাক প্যানেলের লেফট সাইডের টপে পাবেন আপনি ক্যামেরা বাম্প, যেটা ব্যাক প্যানেল থেকে কিছুটা উঁচু, এবং এই ফোনটা মার্কেটে 3টা কালার ভেরিয়েন্টে অ্যাভেলেবেল পাওয়া যাবে। তো ডিজাইনে মোটোরোলার নিজস্ব একটা ভাব কিন্তু তারা রেখেই দিয়েছে, দেখলেই মনে হচ্ছে যে মোটোরোলা একটা ভাইব আছে। আমার কাছে কিন্তু ওভারঅল ফোনটার লুক ডিজাইন ফ্ল্যাগশিপ ফোন হিসাবে অন অ্যাভারেজ লেগেছে। এই ফোনটাতে আপনি পেয়ে যাবেন 6.7 ইঞ্চি মাপের একটা বিগ ডিসপ্লে, যেটা 144 হার্টজ রিফ্রেশ রেটের 1.5K রেজুলেশনের POLED প্যানেল, এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 2500 নিটস। তো ডিসপ্লেতে আপনি ব্রাইটনেসের কিন্তু কোনো ধরনের ঘাটতি এখানে দেখতে পাবেন না। আর 1.5K রেজুলেশনের 144 হার্টজ রিফ্রেশ রেট থাকার ফলে সাথে POLED প্যানেল যেহেতু ইউজ করা হয়েছে, এখানে সুপার ডুপার স্মুথ পারফরমেন্স পাবেন। এবং বলতে পারেন 2024 সালের যতগুলো ফ্ল্যাগশিপ ফোন এসেছিল ঠিক সেই লেভেলের ডিসপ্লে কোয়ালিটি কিন্তু এইটাও দেওয়া হয়েছে। তো ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আপনি কোনো ধরনের কমপ্লেন করার সুযোগ এখানে কিন্তু পাচ্ছেন না। এবার আমরা কথা বলতে যাচ্ছি এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ফোনটার ব্যাক সাইডের মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড পাবেন, এবং 64 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফোটো ক্যামেরা থাকছে। 3x অপটিক্যাল জুম পাবেন এই ফোনটাতে, এবং এই ফোনটার সামনে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা দিয়ে আপনি 4K-তে ভিডিও রেকর্ড করতে পারবেন, এবং ব্যাক সাইডের ক্যামেরা দিয়েও কিন্তু 4K 60 FPS ভিডিও রেকর্ডিং করার সাপোর্ট থাকছে। এবার আপনাকে কিছু লাইভ পিকচার দেখিয়ে দিই, তাহলে আপনি বুঝতে পারবেন ফোনটার ক্যামেরা কোয়ালিটি অন অ্যাভারেজ কেমন। ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতে পাচ্ছেন, এক কথায় জোস লেভেলের ফটোগ্রাফি করতে পারবেন। জুম করে ছবি তুললেও কোনো ধরনের ব্রাইটনেস অথবা ডিটেলসের ঘাটতি এখানে আপনি দেখতে পাবেন না। তো মার্কেটে থাকা অন্য সব ফ্ল্যাগশিপ ফোনগুলোকে কিন্তু ভালোভাবেই টক্কর দিতে পারবে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি, আমার কাছে যেটা মনে হয়েছে। এই ফোনটা রান করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3 চিপসেটের উপর, যেটা কিন্তু 2024 সালের ওয়ান অফ দ্য বেস্ট একটা চিপসেট। আউট অফ দ্য বক্স এই ফোনটাতে আপনি MI UX পাবেন এবং পাবেন Android 14, এবং এই চিপসেটটা কিন্তু অনেক ভালো একটা চিপসেট, এবং পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, সব ধরনের হাই সেটিংসের গেমের পাশাপাশি সব ধরনের অ্যাপস এখানে খুবই ইজিলি রান করাতে পারবেন। ফ্ল্যাগশিপ ফোন বুঝতেই পারছেন, কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু এখানে আপনাকে ফেস করতেই হবে না, প্রশ্নই আসে না। তবে এই ফোনটাতে একটা সমস্যা আছে, যেটা হলো এই ফোনটাতে মাত্র 3 বছর পর্যন্ত আপনি অ্যান্ড্রয়েড আপডেট পাবেন এবং 4 বছর পর্যন্ত সিকিউরিটি আপডেট পাবেন, যেটা আমার কাছে কিন্তু তেমন একটা ভালো লাগেনি। কারণ একটা ফ্ল্যাগশিপ ফোনে কম করে হলেও 5 বছরের অ্যান্ড্রয়েড আপডেট দেওয়া উচিত, যেটা সব বড় বড় ব্র্যান্ডগুলোই লাস্ট কয়েক বছর ধরেই করে আসছে। তো মোটোরোলা এইখান থেকে অবশ্যই পিছিয়ে থাকবে। এবার আমরা ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলবো। এই ফোনটার প্রাইস রাখা হয়েছে 999 ইউরো ইউরোপিয়ান মার্কেটে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 1,17,000 টাকা। তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটার যখন আসবে তখন এর প্রাইস হবে 1,50,000 অথবা 40,000 টাকার আশেপাশে। তবে বুঝতেই পারছেন যে এত নামি দামি ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ ফোন থাকার পরও আমার কাছেও মনে হয় না যে এই ফোনটা আপনার কেনা উচিত হবে ফ্ল্যাগশিপ ফোনের ক্ষেত্রে। মোটোরোলা লোয়ার বাজেট সেগমেন্ট এবং মিড বাজেট সেগমেন্টে অনেক ভালো ফোন লঞ্চ করলেও এবং পারফরমেন্স অনেক ভালো পাওয়া গেলেও আমার কাছে মনে হয় অন্তত ফ্ল্যাগশিপ লেভেলে এখনই মোটোরোলার উপর অতটাও বেশি ভরসা করা উচিত হবে না, এবং পারফরমেন্সের তো ঘাটতি কিছুদিন পর দেখাই যাবে, যেহেতু অ্যান্ড্রয়েড আপডেট মাত্র 3 বছর। তো এই তো ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো। আল্লাহ হাফেজ।